অনুপম খান WBCS গ্রুপ এ এক্সিকিউটিভ 2011 এক্সামে প্রথম স্থানাধিকারী। তার এই অসামান্য সাফল্যের জন্য রাইজ গ্রুপের পক্ষ থেকে তাকে একটি অল্টো গাড়ি দিয়ে সম্মানিত করা হয়েছে। এই সমাবর্তন অনুষ্ঠানে তার অনুপস্থিতির কারণ তিনি রয়েছেন দেরাদুনে ফরেস্ট সার্ভিসের ট্রেনিংয়ে। রাইজ গ্রুপের পক্ষ থেকে তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি অনুপম খান। আমি রাইসের যে প্রধান ভবন অর্থাৎ দিশারি ভবন থেকে আমি পড়াশোনা করেছিলাম এবং এবছর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2011-এর যে ফলাফল বেরিয়েছে তাতে আমি সেখানে ক্র্যাক করেছি এবং লিস্ট অনুযায়ী সেখানে প্রথম স্থানে আমার নাম এসেছে। রাইসকে আমি মূলত সিলেক্ট করেছিলাম, তার প্রধান কারণ হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কোচিং সেন্টার রয়েছে তার মধ্যে রাইস অবশ্যই লিডিং স্থানে আছে। সেখানে প্রতি বছর অনেক স্টুডেন্ট ওখান থেকে তাদের সফল নাম আমরা দেখতে পাই, অর্থাৎ তার থেকে স্বাভাবিক থাকে যে ইনস্টিটিউটের একটা পরিচিতি আছে এক জায়গায়। তাছাড়া বন্ধু বান্ধবদের কাছ থেকেও আমি এই সেন্টার সম্বন্ধে শুনেছিলাম। আর তাছাড়া এই কোচিং সেন্টারের ভূমিকা তো বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে উঠে আসি তাদের জন্য একটু সুবিধা তো থাকেই, কারণ আমরা জানি না কোন জিনিস কীভাবে পড়াশোনা করতে হয় এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো আগে সমস্ত লোকেদের সাফল্য দেখে এটা আমাকে অনুপ্রাণিত করেছিল রাইসকে সিলেক্ট করার জন্য। সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি একটা জিনিস বলবো এখানে, যে গ্রুপ স্টাডির ব্যাপারটা এখানে আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। নিজে থেকে পড়াশোনা করা যায়, জানা যায়, ঠিক আছে, কিন্তু একটা পড়ার জিনিস যখন মানুষের মনের মধ্যে অনেক বেশি ভালোভাবে সে সেটা নিজের মনের মধ্যে ছাপ ফেলে, যখন সে সেটা অন্য কারোর সঙ্গে আলোচনা করতে পারে। এই গ্রুপ স্টাডি ব্যাপারটা আমি ওখানেও বা আমি যেখানে যে জায়গায় হোস্টেলে থাকতাম সেখানেও আমরা প্রতিনিয়ত চেষ্টা করতাম যখন পড়াশোনা করার সময় গ্রুপ স্টাডি ব্যাপারটা করে। WBCSকে আমি সিলেক্ট করেছিলাম তার প্রধান কারণ হচ্ছে যে যখন আমি দেখলাম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমি দেবো তখন আলোচনা করতাম যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো হয়। তাতে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 যদি কোনো সরকারি চাকরি থাকে, বাকি সকলের কাছে মত অনুযায়ী এটা শুনেছিলাম যে সেখানে বিডিওর চাকরি। অর্থাৎ তখন মনে হলো যদি চেষ্টা করি তো সবচেয়ে ভালোটার জন্য নয় কেন, সেই কারণে আমি তখন WBCSকে সিলেক্ট করেছিলাম। বাকি সারা বছর ধরে পড়াশোনা করাটা জরুরি, কিন্তু আমি নিজে আমার জায়গায় যদি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে যে আমি শেষ যে 35-40 দিন, বিশেষ করে আপনার যখন প্রিলিমিনারি রেজাল্টটা বার হয়ে যায় তারপর কিন্তু আর অন্য কোনো কাজ ছেড়ে শুধু পড়াশোনাতেই, মানে তখন পড়াশোনা ধ্যান পড়াশোনা গান ব্যাপারটা এটাকেই পরিণত করতে হয়। শেষ 35 দিন সময়টা কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত বাকি অন্যান্য কিছু কাজ করার সঙ্গে সঙ্গে মূল স্রোত হিসেবে পড়াশোনাটাই সেই সময় কন্টিনিউ করতাম। ঘুমানো আর খাওয়া দাওয়ার একটু বিশ্রামের সময় ছাড়া বাকি টাইমটাতে পড়াশোনার জন্যই নিমগ্ন থাকতে হয় বলে আমার মনে হয়। কঠোর প্রচেষ্টার পর যখন একটা সাফল্য আসে তখন তো ভালো লাগে, আর সেই সময় নিজের সাফল্যের সঙ্গে সঙ্গে যারা জড়িত তাদের জন্য একটা খুব ভালো লাগে। আমি বেসিক্যালি ভেটেনারি প্রফেশনে পড়াশোনা করতাম, সেখানে প্রত্যেকে আমাকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, আমার রাইসে এখানে পড়াশোনা করার সময় এখানে যে অনুপ্রেরণা পেয়েছি, এবং বাকি লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলার প্রয়োজন নেই আলাদা করে, যে বাড়ির সকলের লোকের যে অনুপ্রেরণা, তাই এদের যে আমার উপরে যে আশাটা ছিল, বাকি আমি ভেটেনারিতে ইভেন আমার ডিপার্টমেন্ট থেকেও যেখানে আমি আমার PhD করতাম সেখান থেকেও যে সকলে আমার যে একটা সাহসিকতা যে জুগিয়েছিলেন, তাদের প্রত্যেকের মান রাখতে পেরেছি, এটা খুবই ভালো লাগে সেখান থেকে। এটা অবশ্যই নিজের কাছে এবং প্রত্যেকের কাছে, প্রত্যেকের যে ইচ্ছেটা, প্রত্যেকের যে একটা আশা, তাকে সাফল্যমণ্ডিত করার আনন্দ একটা অবশ্যই অন্যরকম। যারা এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন প্রত্যেককে আমি এটাই বলবো যে প্রত্যেকটা অ্যাটেম্পটে এমনই নেবেন যে নাও অর নেভার, এবারের জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করবো। ভগবান করুন প্রত্যেকে সেই সময় প্রথম চান্সেই হয়ে যায়। যদি কোনো কারণে নাও হয়, ভেঙে পড়ার কারণ নেই, সামনের বার আবার প্রচেষ্টা নিয়ে থাকবেন, কারণ এটা একটা লং টার্ম প্রসেস, অনেক ক্ষেত্রে হয়ে যায়। তাই আমার একবার হলো না মানে ছেড়ে দিলাম, এটা যেন না হয়। আরেকটা জিনিস বলবো যেটা আমি বিশেষ করে লক্ষ্য করতাম পরীক্ষার সময়, যেদিন মেন যখন এক্সাম শুরু হয়, আমি প্রথম দিন দেখলাম পুরো আমার ক্লাসরুম স্টুডেন্টে ভর্তি। যত প্রতিদিন এগোতে থাকে আস্তে আস্তে, বিশেষ করে অপশনাল পেপারের সময় দেখি প্রতিদিন একজন করে, 2জন 3জন করে কমে যাচ্ছে। অর্থাৎ আমরা মনটা ভেঙে যায় যে হয়তো এবারে আমার হলো না, একটা কোনো পেপার খারাপ হয়ে গেলো, এবারে হলো না, আমি সামনের বারে আবার দেখবো। তো এটা করবেন না, কারণ একটা পেপার হয়তো খারাপ হতে পারে, কিন্তু সামনের বারে ঘুরে দাঁড়ানোর অপশান থাকে। আবার একটা বছরের চান্স নিয়ে সামনের বছর তো আমি দিতেই পারবো, এবছরে আমার বাকি পেপারটা আমি ভালো করে দেবো না। সো নিজের উপর কনফিডেন্স রেখে পুরো দমে চেষ্টা করতে হবে। আরেকটা কথা আমার বলার আছে প্রত্যেককে, পড়াশোনা করলাম, সমস্ত জায়গায় ম্যাটার সকলে দিল, আমার নিজের ব্যাপারে আমি একটা জিনিস লক্ষ্য করেছি
যে উত্তরটা লেখার সময় অন্তত নিজের একটা স্বকীয়তা উত্তরের মধ্যে থাকবে। বাকি তো প্রত্যেকেই লিখছে, প্রত্যেকেই পড়াশোনা করছে, সেখানে যদি একই স্টাডি মেটেরিয়াল পড়েও কিন্তু আপনি আপনার নিজের ভাষায় ব্যাপারটা সেখানে তুলে ধরতে পারবেন, এবং যিনি আমাদের উত্তরপত্র চেক করবেন সেখানে উনি উত্তরপত্র দেখেই যেন বুঝতে পারেন যে এই জায়গাতে একটা অন্য কিছু আছে, উত্তরের মধ্যে একটা অন্য কিছু ওনার যেন নজরে পড়ে। তো জাস্ট এটা আমার নিজের মনে হয়েছিল তৈরি হওয়ার সময়। তো আপনারাও যদি, আমার মনে হয় আপনাদের সাজেশন হিসেবে যে এটা যদি ফলো করেন হয়তো সুফল পাবেন।